শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। বহু ভক্তের সমাগম। ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে বেলুড় মঠে। উপলক্ষে এদিন ভোর 4:30টায় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান, উষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতিয়ালেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হচ্ছে। বছরই আসি বাচ্চাদের নিয়ে বেলুড় গার্লস প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা প্রত্যেক বছর এই দিনটায় এই বাচ্চাদের নিয়ে আমাদের স্কুলের তরফ থেকে আজকে তো সারাদিন নানান ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে এসছেন, এদেরকে কি দেখাবেন, কি বোঝাবেন? রামকৃষ্ণ, সারদা, এদেরকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। বাঙালির কাছে বলুন, সারা বিশ্বের কাছে বলুন, এদেরকে আলাদা করে আইডেন্টিফাই করানোর দরকার পড়ে না। তো বাচ্চারাও চিনছে, জানছে তাদের সম্পর্কে। এটুকুনি। রামকৃষ্ণ আজকে জন্মদিনে, রামকৃষ্ণের জন্মদিনের বাচ্চাদেরকে নিয়ে এসেছি। জন্মতিথিতে এই পুণ্য লগ্নে বেলুড় মঠে এসেছি আমরা, সঙ্গে গার্জেনরাও রয়েছে। তো এই দিনটার মাহাত্ম্য বাচ্চাদের কাছে একটা বিশেষভাবে থাকবে প্রত্যেক বছরে, সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসি। আপনার নামটা কি? কঙ্কনা শু। ঠাকুর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই তিথিতে 1820 সালে এই পৃথিবীতে এসেছিলেন। বাংলা, ভারতবর্ষ এবং সারা পৃথিবীকে তিনি দেখিয়ে দিয়ে গেছেন কত সহজভাবে ডাকলে ঠাকুরকে পাওয়া যায়। এবং আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে পাওয়া। এই পথ তিনি দেখিয়েছিলেন। তারই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 1893 সালে চিকাগোয় ধর্ম মহাসভায় প্রমাণ করে দিয়েছিলেন যে ঠাকুরের সেই বাণী, যে হিন্দু ধর্মের কথা, সেই কথা সারা পৃথিবীতে প্রচার করেছিলেন। এবং মা সারদা, তিনি ঠাকুরের সহধর্মিণী এবং এই জগতের মা, তিনিও থেকে আজকে বাংলার যে অবক্ষয় সেই সময় চলছিল, বাংলাকে, ভারতবর্ষকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার পথ এগিয়ে গেছেন সবই ঠাকুর শ্রী রামকৃষ্ণের নির্দেশে। আজকে এখানে আসতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এই করে যদি সারা জীবন ঠাকুরের আলোচনা থাকা যায় তাহলে মনে হয়। আপনার নাম? আমার নাম প্রবীণ রায়।